আসসালামু আলাইকুম, আমি কাজী তালিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকসটি নিয়ে কথা বলবো তা হচ্ছে বেসিক নেটওয়ার্কিং। আসলে নেটওয়ার্কিং কমপ্লিট করার জন্য কী ধরনের ডিভাইস লাগবে এবং সেই ডিভাইসগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। চলুন শুরু করা যাক। শুরুতেই বলে রাখি নেটওয়ার্কিং জিনিসটা আসলে কি। নেটওয়ার্কিং কিন্তু অনেক ধরনের হতে পারে। ধরুন আমাদের ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, আমরা চাইলে সেই ফ্রেন্ডদের প্রোফাইলে অ্যাক্সেস করতে পারি এবং সেখান থেকে দেখতে পারি তাদের কারেন্ট স্ট্যাটাস কি, তারা অ্যাকচুয়ালি কিভাবে তাদের ফেসবুকটাকে মেনটেন করছে। এটাও কিন্তু এক ধরনের নেটওয়ার্কিং। আবার আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমরা ঘোরাঘুরি করছি, চলাফেরা করছি, এটাও কিন্তু নেটওয়ার্কিং। এটা হচ্ছে ফিজিক্যাল নেটওয়ার্কিং। তো আমরা যদি আসি কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকগুলো কম্পিউটারকে ইন্টারনালি কমিউনিকেট করিয়ে দেওয়ার সিস্টেমটাকেই বলা হয় কম্পিউটার নেটওয়ার্কিং। ধরুন কয়েকটি কম্পিউটার, ট্যাব, ল্যাপটপ, মোবাইল, প্রিন্টার, বিভিন্ন অ্যাক্সেসরিজ, এগুলোর মধ্যে ইন্টারনাল যে কমিউনিকেশন সিস্টেম, এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় কম্পিউটার নেটওয়ার্কিং। তো এখানে আমরা একটি বেসিক নেটওয়ার্ক ডিজাইন দেখতে পাচ্ছি। সিম্পলি আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা দেখব রিকোয়ারমেন্টস ফর এ কমপ্লিট নেটওয়ার্কিং। একটি নেটওয়ার্কিং কমপ্লিট করার জন্য আসলে কী ধরনের ডিভাইস লাগে এবং কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়। ফার্স্ট অফ অল আমাদের ইন্টারনেট অ্যাক্সেস লাগবে। তারপর আমাদের নেটওয়ার্কিংয়ের বিভিন্ন ডিভাইস লাগবে, যেমন ধরুন রাউটার, সুইচ, পিসি, কেবল এক্সেট্রা। এরপর হচ্ছে নেটওয়ার্কিং মিডিয়াম, যেটা হচ্ছে এই যে কেবল, বিভিন্ন ধরনের কেবল। মিডিয়াম দুই ধরনের হতে পারে, ওয়্যার্ড এবং ওয়্যারলেস। পরবর্তীতে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। এরপর হচ্ছে ইন ডিভাইসেস, যেমন হচ্ছে ইন ডিভাইস বলতে আমরা বুঝি ইউজার ডিভাইস, যেমন হচ্ছে ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার, এগুলো। এরপর হচ্ছে নেটওয়ার্কিং প্রোটোকল, মানে হচ্ছে আমরা নেটওয়ার্কিংয়ের কোন কনসেপ্টটি এখানে ফলো করব, এগুলো নিয়ে আমরা ডিটেলসে ফার্দার আলোচনা করব। আর লাস্টে হচ্ছে ইউজার, যারা আমরা কিনা নেটওয়ার্কিংটিকে ব্যবহার করব। শুরুতেই আমরা নেটওয়ার্কিংয়ের মোস্ট পপুলার একটি ডিভাইস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে রাউটার। রাউটার অনেক ধরনের হয়। তো আমরা বেসিক্যালি একটি রাউটার আসলে কী ধরনের হতে পারে এবং এর ফাংশনালিটি কেমন, সেটা নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করব। এই ছবিটি লক্ষ্য করুন, এখানে একটি রাউটারের ডায়াগ্রাম দেওয়া আছে। ফার্স্ট অফ অল রাউটারে একটি ওয়ান পোর্ট থাকবে, যেখানে আপনার ইন্টারনেট অ্যাক্সেসটি হবে। আপনার আইএসপি থেকে যে ইন্টারনেটের কেবলটি আসবে, সেই কেবলটি সরাসরি আপনাকে ওয়ান পোর্টে লাগাতে হবে। এরপর রাউটারে কয়েকটি ল্যান পোর্ট রয়েছে। নর্মালি একটি ওয়াইফাই রাউটারে সাধারণত 4টি ল্যান পোর্ট থাকে। তো এই ল্যান পোর্টগুলো থেকে আপনি সরাসরি ইন্টারনেট উপভোগ করতে পারবেন। যেমন দেখুন এখানে ল্যান পোর্ট থেকে কম্পিউটার, প্রিন্টার, গেম স্টেশন এক্সেট্রা বিভিন্ন ডিভাইস কানেক্ট করা আছে। আপনি চাইলে আপনার ওয়াইফাই রাউটারের ল্যান পোর্ট থেকে আপনি ওয়্যারলেস গেটওয়ে, ওয়্যারলেস এক্সটেন্ডার, এই ধরনের ডিভাইস ইউজ করতে পারেন। সিম্পলি আপনি আপনার রাউটারে, ওয়াইফাই রাউটারে যখন একটি ইন্টারনেট অ্যাক্সেস দিচ্ছেন, তার ল্যান পোর্ট থেকে আপনি অনেকগুলো গেটওয়ে তৈরি হচ্ছে, যেখান থেকে আপনি ইজিলি বিভিন্ন ডিভাইস কানেক্ট করে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে সুইচ। সুইচটা আসলে কি কাজ করে? সুইচটা আসলে এভাবে কাজ করে, আপনি যখন একটি প্যাকেট কোনো সুইচে পাঠাবেন, তাকে ডিফাইন করে দেওয়া যায় যে এই প্যাকেটটি সে পরবর্তী কোন ডিভাইসে সে পাঠাবে। সে আসলে ব্রডকাস্ট করে না, সে যে কোনো স্পেসিফিক ডিভাইসে প্যাকেট সেন্ড করতে পারে। দ্যাট মিনস এ নেটওয়ার্ক সুইচ ইজ ইউজড টু কানেক্ট দ্য নেটওয়ার্ক ডিভাইসেস অর নেটওয়ার্ক সেগমেন্টস। ইট ইজ সাচ কাইন্ড অফ টেলিকম ডিভাইস হুইচ রিসিভস মেসেজ অ্যান্ড দেন সেন্ডস দেম টু দ্য টার্গেটেড রিসিভার্স। মনে রাখবেন, টার্গেটেড রিসিভার্সে আপনি প্যাকেট সেন্ড করতে পারবেন সুইচের মাধ্যমে। এই ছবিটিতে খেয়াল করুন, রাউটার থেকে বিভিন্ন ডিভাইসে কানেক্ট হয়েছে। তারপর আপনার যদি আপনার ল্যানে যদি ডিভাইসের সংখ্যা অনেক বেশি হয়, সেক্ষেত্রে আসলে সুইচের নেসেসারিটা অনেক বেশি হয়ে যায়। সুইচ একটা স্ট্যান্ডার্ড ডিভাইস, যেটা কিনা লেয়ার 3-তে কাজ করে। এরপর আসছি হাব। হাব অ্যাকচুয়ালি নেটওয়ার্ক সুইচেরই একটা অল্টারনেটিভ, যেটি কিনা ব্রডকাস্ট করে। আপনি যেভাবে সুইচে একটা ডিভাইস থেকে স্পেসিফিক ডিভাইসে ডাটা পাস করতে পারবেন, হাবের মাধ্যমে সেটা হবে না। হাবকে আপনি যে ডাটাই দেন না কেন, সে সবসময় ব্রডকাস্ট করে। তার মানে একটি হাবে যদি 4টা ডিভাইস কানেক্টেড থাকে, তাহলে কোনো ডাটা যদি হাবে পাস করানো হয়, তাহলে 4টা ডিভাইসই সেই ডাটা রিসিভ করবে। এটাই অ্যাকচুয়ালি সুইচ এবং হাবের মধ্যে বেসিক পার্থক্য। এরপর হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল জিনিসটা আসলে কি? ফায়ারওয়াল জিনিসটা আসলে একটি ওয়ালের মতোই কাজ করে। আপনার লোকাল নেটওয়ার্কে আপনি যদি কোনো কিছু, ধরেন আপনার ক্ষতি করতে পারে, এ ধরনের কোনো ভাইরাস, কোনো বাইরের থেকে কোনো ধরনের হার্মফুল ইফেক্ট আপনি রিমুভ করার জন্য আপনি ফায়ারওয়াল ইউজ করতে পারেন। এটা জাস্ট সিকিউরিটি পারপাসে ইউজ করা হয়। এরপর হচ্ছে নেটওয়ার্কিং কেবলস। নেটওয়ার্কিংয়ের জন্য বিভিন্ন ধরনের কেবল রয়েছে।
তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি কেবলের উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন কোএক্সিয়াল কেবল, ইথারনেট কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। এদের মধ্যে অপটিক্যাল ফাইবার কেবলের কাজটি বর্তমানে খুবই জনপ্রিয়, যদিও এটি অত্যন্ত ব্যয়বহুল, বাট ফাস্টেস্ট কমিউনিকেশনের জন্য অপটিক্যাল ফাইবারের কোনো বিকল্প নেই। আর নর্মালি আমাদের পিসিতে ইন্টারনেট কানেক্ট করার জন্য আমরা ইথারনেট কেবল ইউজ করে থাকি। তো কেবল, ইথারনেট কেবল বা যে কেবলই আপনি ইউজ করেন না কেন, এটি অ্যাকচুয়ালি নেটওয়ার্কিংয়ের একটা মিডিয়াম, যে মিডিয়ামটি ইউজ করে আমরা ডিভাইসগুলোকে ইন্টারনালি কানেক্ট করতে পারি। এরপর আছে কানেক্টার্স। বিভিন্ন কানেক্টার্সগুলো বিভিন্ন ডিভাইস কানেক্ট করার জন্য ব্যবহার হয়। এর মধ্যে RJ45 কানেক্টরটি সবচাইতে পপুলার এবং সবচাইতে পরিচিত, কারণ এই কানেক্টরটি ইউজ করে আমরা আমাদের ডেস্কটপ বা ল্যাপটপ এই ডিভাইসগুলোতে নেটওয়ার্কিং কানেক্ট করে থাকি। আচ্ছা, এখন আসি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে। অনেকে হয়তো বিষয়টি জানি, আবার অনেকে হয়তো জানি না। তো আসলে মূল কোশ্চেনটা হচ্ছে, আপনারা কি কেউ বলতে পারবেন যে টেলিকমিউনিকেশনে অ্যাকচুয়ালি নেগেটিভ ভোল্টেজ কেন ইউজ করা হয়? মানে টেলিকমিউনিকেশন সেক্টরে যে ডিভাইসগুলো ইউজ করা হয়, এই ডিভাইসগুলোতে নেগেটিভ ভোল্টেজ ইউজ করা হয়। এর মেইন কারণ হচ্ছে, মোস্ট অফ দ্য টেলিকম ডিভাইসেস টাওয়ারে, মানে প্লেসমেন্টটা টাওয়ারের উপর করা হয়। বিটিএস বলেন বা বিটিএস টাওয়ারগুলোর পোর্শনে যে ডিভাইসগুলো রিপ্লেস করা হয়, সেগুলোতে নেগেটিভ ভোল্টেজ ইউজ করার মেইন কারণ হচ্ছে, যখন ঝড় হয় তখন দেখা যায় অনেক সময় বজ্রপাত হয়। তো এই ক্ষেত্রে প্রচুর পরিমাণ নেগেটিভ এনার্জি সেখানে থাকে। তো আমরা যদি এই ডিভাইসগুলোতে, টেলিকম ডিভাইসগুলোতে পজিটিভ এনার্জি ইউজ করি, সেক্ষেত্রে এই নেগেটিভ এবং পজিটিভ এনার্জি একে অপরকে আকর্ষণ করার ফলে আমাদের ডিভাইসগুলো পুড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। এই প্রবলেমটা থেকে সলিউশন হওয়ার জন্যই মূলত টেলিকম ডিভাইসগুলোতে নেগেটিভ এনার্জি ইউজ করা হয়, যার ফলে এই নেগেটিভ ভোল্টেজ দ্বারা এই ডিভাইসগুলো ইম্প্যাক্টেড হয় না। তো নেটওয়ার্কিং নিয়ে কথা বলতে গেলে আসলে কথা শেষ হবে না। নেটওয়ার্কিংয়ের অনেক কিছুই জানার আছে। নেটওয়ার্কিং কনসেপ্টস এবং ফুল নেটওয়ার্কিং নিয়ে আমরা পরবর্তীতে আরও টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। তো আজকে আমরা মূলত নেটওয়ার্কিংয়ের ছোটো ডিভাইসগুলো সম্পর্কে বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের ইন্সপায়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।